কিছু বলেননি, প্রতিমা কী হবে, পূজক কী হবে ইত্যাদি। তো সব ব্যবস্থা করা হলো। তিনি ঘরে চুপ করে বসে আছেন। বিকালবেলা সমস্ত ফল মিষ্টি তার সামনে রাখা হলো, ধূপ দীপ নৈবেদ্য জ্বালা হলো। প্রায় 25-30 জন ভক্ত, ঘরে একটি চমৎকার আধ্যাত্মিক বাতাবরণ তৈরি হয়েছে। কিন্তু কিছু বলছেন না তিনি চুপ করে বসে আছেন শ্রীরামকৃষ্ণদেব নিজের ছোট্ট খাটটিতে। হঠাৎ গিরিশ ঘোষের একটি চিন্তা মাথায় উদয় হলো, বোধহয় শ্রীরামকৃষ্ণদেব নিজেই মা কালী রূপে পূজিত হতে চাইছেন। এই চিন্তার সাথে সাথে তিনি ফুল বেলপাতা নিয়ে, চন্দন নিয়ে ঠাকুরের পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে বললেন, জয় মা কালী। আর বলার সাথে সাথেই, পুষ্পাঞ্জলি দেওয়ার সাথে সাথেই ঠাকুরের ভাবান্তর হলো, তিনি সমাধিস্থ হলেন। হাত দুটিতে একটি হাতে বর, বাঁ হাতে আর দক্ষিণ হস্তে অভয় মুদ্রা মা কালীর মতো ধারণ করলেন। সেজন্য বলা হয় এটিকে বড়া